আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিউপিএফবিএস এ আসা জিকে সেকশন নিয়ে। ঠিক আছে? সো তার আগে একটু বলে রাখি যে বিউপিএফবিএস এর 75 মার্কসের যে মার্ক ডিস্ট্রিবিউশন, তার মধ্যে জিকে কিন্তু থাকে 10 মার্কস। হ্যাঁ। সো অনেকে বলতে পারে যে ভাইয়া এটা তো অনেক কম মার্কস, এইটা কি স্কিপ করলে হবে? স্কিপ করলেও হবে যদি তোমার ইংলিশ এবং ম্যাথে অনেক ভালো প্রিপারেশন থাকে। বাট সত্যি কথা বলতে বিউপিএফবিএস এ মার্কটা তোলা অনেক বেশি টাফ, সেটা ইংলিশের ক্ষেত্রে হোক বা তোমার ম্যাথসের ক্ষেত্রে হোক। ঠিক আছে? এই জন্য আমরা রিস্ক না নিয়ে, যেহেতু সময় আছে, সো আমরা জিকে প্রিপারেশনটা পাশাপাশি নিতে পারি। সো জিকে নিয়ে একটু আলোচনা করি। প্রথমে কয়েকটা ডেমো কোশ্চেন আমরা দেখে নিই। দেখো দেখো 3টা ডেমো কোশ্চেন আমি দিয়ে রেখেছি। সো দেখতে পারো যে তোমরা বিউপি বিএসএ কিন্তু জিকে কোশ্চেনটা ইংরেজিতে হয়ে থাকে এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য নেগেটিভ মার্কিং হচ্ছে 0.5। তার মানে তুমি কি করতে হবে, তুমি যেটা পারবে তুমি সেটাই দেখাবে। রিস্ক নেওয়ার এখানে কোনো দরকারই নেই। দেখো এত কঠিন কিন্তু কোশ্চেন আসে না, সুন্দর সুন্দর এক লাইনের কোশ্চেন আছে। জাস্ট বেসিক ইংলিশ নলেজ থাকলে তুমি কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে। ঠিক আছে? সো আশা করি এই কোশ্চেনটা দেখতে পেরেছো। দেন চলে যাই আমাদের জিকে টপিকগুলো। দেখো 10 মার্কের জন্য আমার কাছে এত সময় নেই যে আমি এত মোটা মোটা বই পড়বো। আবার যেহেতু ইংরেজিতে হয়ে থাকে, সেজন্য আমি ইংলিশ জিকে এত মোটা মোটা বই পড়বো। দেখো আমরা খুবই সিলেক্টিভ থাকবো যেন কম টপিক পড়ে আমরা যেন বেশি মার্ক অবটেইন করতে পারি। সো আমরা কি কি টপিক পড়তে পারি দেখো। আমরা রিসেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট অ্যাফেয়ার্স, মানে এখন কি কি ঘটছে এই দুনিয়ায় বা বাংলাদেশে, সেই টপিকগুলো পড়তে পারবো। এটা আমরা কোথা থেকে পড়বো সেটা পরেই বলছি। বাট রিসেন্ট রিসেন্ট অ্যাফেয়ার্স কার কার পড়বো বা কোন কোন মাসে, যেহেতু এইচএসসি এক্সামটা শেষ হবে অগাস্টে, তাহলে আমরা অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, আর হচ্ছে আমার মনে হয় যে বিউপি এক্সামটা নভেম্বরের দিকেই হতে পারে। সো আমরা অগস্ট থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত, যদি ডিসেম্বরে পরীক্ষা হয় তাহলে ডিসেম্বরের জিকেটাও বা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়ে ফেলবো। ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার পর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মিনিমাম 3টা থেকে 4টা কোশ্চেন আসবেই। ঠিক আছে? এটা একদম শিওর করে বলা যায়। শুধুমাত্র এফবিএসএ না, এফএডাব্লিউএস, এফ3প্লাসও সেম কাহিনী, যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসবেই মাস্ট। ঠিক আছে? এখান থেকে 10 মার্কের মধ্যে 3 বা 4 মার্ক তুমি এখান থেকেই শুধুমাত্র পেয়ে যাবে। সো তোমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে তুমি এখান থেকে তোমার টপিকগুলো কমপ্লিট করে ফেলো। দেন হচ্ছে যে লিবারেশন বা মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অর্থনীতি, মিডিয়া থেকে যেমন টেলিভিশন, নিউজ পেপার, রেডিও, এগুলো, মেগা প্রজেক্টস যেমন হচ্ছে পদ্মা সেতু, তারপর হচ্ছে মেট্রো রেল, এরকম। দেন হচ্ছে কমিউনিকেশন সিস্টেম, যেমন নদী বন্দর, স্থলবন্দর বা সড়ক, মহাসড়ক, এরকম টাইপের কোশ্চেন। মিনারেল রিসোর্সেস মানে হচ্ছে তোমার খনিজ সম্পদ, গ্যাস, কয়লা, বিদ্যুৎ, খনিজ সম্পদ না, যাই হোক। হিলস অ্যান্ড মাউন্টেন্স, পাহাড় পর্বত, রিভার, স্পোর্টস, এগুলো পড়ে ফেলবে। দেন হচ্ছে গ্লোবাল অর্গানাইজেশনস, যেমন হচ্ছে তোমার জাতিসংঘ, ইউনিসেফ আর যা যা আছে। আর্কিওলজিক্যাল বা হিস্টোরিক্যাল প্লেসেস, যেমন হচ্ছে তোমার প্রাচীন এবং তোমার ঐতিহাসিক যেগুলো জনপদ বা কোনো যদি স্থান থেকে থাকে সেগুলো। কনফারেন্স, যদি কোথাও কোনো পরিবেশ নিয়ে কোনো কনফারেন্স হয় বা ইকোনমি নিয়ে কোনো কনফারেন্স হয় বা ইনভেস্টমেন্ট নিয়ে কোনো কনফারেন্স হয়, সেগুলো তুমি পড়ে ফেলতে পারো। হচ্ছে স্পোর্টস, এটাও মোটামুটি খুবই ভালো ইম্পর্টেন্ট। অ্যাওয়ার্ডসও মোটামুটি ইম্পর্টেন্ট, পুরস্কার। সায়েন্টিস্ট কন্ট্রিবিউশন, মানে কোনো সায়েন্টিস্ট যদি কোনো নোবেল পেয়ে থাকে বা কোনো বিজ্ঞানে যদি অনেক কিছু ভালো কিছু আবিষ্কার করে ফেলে, সেই টপিকটা তোমরা পড়ে ফেলতে পারো। দেন বাংলা একাডেমি বা বাংলাপিডিয়া বা বাংলাদেশ রিলেটেড কিছু এমসিকিউস আসতে পারে। সো এই হলো তোমার টপিক, এবং আমি মোটামুটি বলতে পারি যে এখান থেকে 10টা যদি এমসিকিউ আসে, তার মধ্যে মিনিমাম 8টা বা 9টা এই টপিকগুলো থেকে চলে আসবে। যেমন শিওর করে বলতে পারবো যে 3 থেকে 4টা আমার রিসেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবেই, মুক্তিযুদ্ধ থেকে একটা না একটা আসবেই, মিনিমাম একটা আসবে। দেন হচ্ছে যে ইকোনমি নিয়ে আসতে পারে একটা, বলাই যায় যে ইকোনমি নিয়ে আসবে। দেন হচ্ছে যে অর্গানাইজেশন দিয়ে আসবে, সেটা তুমি বাংলাদেশের যে কোনো পরীক্ষা দাও না কেন অর্গানাইজেশন থেকে আসবেই। দেন হচ্ছে যে কনফারেন্স থেকে একটা আসতে পারে। অ্যাওয়ার্ডস বা স্পোর্টস, এই দুটো থেকে যে কোনো একটা আসবেই, একদম মনে করো 99% বলা যায়। ঠিক আছে? সো আমরা হয়তো বা টপিকগুলো দেখতে পেরেছি, এগুলো তোমার নোট করে নিতে পারো, বা আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু স্লাইড দিয়ে দেওয়া থাকবে, তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে? আমরা টপিকগুলো থেকে দেখলাম, এবার আমরা কি পড়বো বা কোথা থেকে আমরা এই টপিকগুলো পড়তে পারি। ঠিক আছে?
সো চলো বুক লিস্টে যদি একটু যাই, আমাদের বিউপি মাস্টারমাইন্ড অ্যাডমিশন প্রোগ্রামেরই কিন্তু দুইটা বই আছে, ঠিক আছে, ডেডিকেটেড বই একদম। একটা হচ্ছে মাস্টারমাইন্ড জিকে হাইলাইটস। এখন বাজারে তো অনেকগুলো জিকে বই আছে, আমি এটাই কেন পড়বো বা এটা পড়লে কি এমন হবে? বাজারে অনেক ভালো ভালো জিকে বই আছে আমিও জানি, তবে ইংলিশ ভার্সন জিকে যদি তোমার পড়তে ইচ্ছা করে সেক্ষেত্রে তুমি এই বইটা ট্রাই করতে পারো, ঠিক আছে। এই বইটাতে একদম জিকে ইংলিশে দেওয়া আছে এবং প্রত্যেকটা টপিকের অন্যান্য ইউনিভার্সিটি থেকে আসা বা বিসিএস থেকে আসা জিকে গুলো কিন্তু এই শিটে দেওয়া আছে। প্লাস এই বইটাতে কিন্তু অনেক অনেক এক্সামস আছে। তোমার একটা করে টপিক শেষ হবে, দেন তুমি অনলাইনে ইংলিশ ভার্সন জিকেতে এক্সাম দিতে পারবে, ঠিক আছে। সো এইটা তোমার, আর এটা যে তোমার পুরোটা পড়তে হবে এমন না, এফবিএস এর জন্য তোমার ওই যে টপিকগুলো বললাম ওই টপিকগুলো তুমি এই বই থেকে পড়ে নিতে পারো। আর সবচেয়ে বড় এই বইয়ের সুবিধা হচ্ছে যে অন্যান্য জিকে বইগুলো কিন্তু বেশ মোটা হয়, এটা একটু চিকন এবং শর্ট, এবং বলতে গেলে একদম ইম্পর্টেন্ট জিনিসগুলো এই বইটাতে আছে। এটা হলো আমার মেইন বেসিক বই। দেন হচ্ছে যে আমার রিসেন্টের জন্য আমার রয়েছে রিসেন্ট কুকি, ঠিক আছে। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সও পড়তে পারো, জোবার্স ক্যাপসুলও পড়তে পারো, তোমরা সাথে এটাও রাখতে পারো। এই রিসেন্ট কুকিতে কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন ইংরেজিতে দেওয়া আছে, প্লাস এটা লাস্টে কিন্তু মডেল টেস্ট অ্যাড করা আছে এবং অনেকগুলো এক্সামস এই বইটাতে দেওয়া আছে। এবং রিসেন্ট ইয়ার্সে কিন্তু এই বই থেকে এবং এই বই থেকে একদম মোটামুটি প্রায় অনেকগুলো কোশ্চেন কমন এসেছিল। সো তোমার রিসেন্টের জন্য রিসেন্ট পুকি এবং হচ্ছে তোমার বেসিক জিকের জন্য তোমার মাস্টারমাইন্ড জিকে হাইলাইটস, ঠিক আছে। সো এই ছিল আপাতত জিকে প্রিপারেশন। দেন হচ্ছে যে একটু নিজেদের মার্কেটিং করি, যে দেখো ভাইয়া আমাদের কিন্তু বিপিএফবিএস প্রিপারেশনের জন্য আমাদের অলরেডি একটা ডেডিকেটেড ব্যাচ আছে, বিউপি অ্যাডমিশন প্রি ব্যাচ, ঠিক আছে। এটা অলরেডি আমাদের এনরোলমেন্ট শুরু হয়েছে এবং ক্লাসেসও কিন্তু অনগোয়িং। সো তোমরা যদি চাও যে হ্যাঁ ভাইয়া আমি একটু গাইডলাইনে থাকতে চাই, তোমরা বাসাতে অবশ্যই করতে পারো। এবং আমি বলবো যে বিপিএফবিসির জন্য সেলফ স্টাডি আসলে খুবই গুরুত্বপূর্ণ। প্লাস তোমার যদি কোনো গাইডলাইন লাগে সেক্ষেত্রে তোমরা আমাকে মেসেজ করতে পারো এই ব্যাচ সম্পর্কে জানতে, বা তোমাদের যে কোনো সমস্যা বিউপি নিয়ে, শুধু শুধু যে ব্যাচ নিয়ে কথা বলতে হবে এমন না, তোমাদের যে কোনো সমস্যা যদি থাকে বিউপি এফবিএস এফডব্লিউএস এফট্রিপলএস নিয়ে, সেক্ষেত্রে তুমি আমাকে নিঃসন্দেহে বা নির্দ্বিধায় আমাকে মেসেজ করতে পারো বা কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারো, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।